বিশ্বকাপের মঞ্চ, প্রথম ম্যাচ, বয়স মাত্র 22। এমন দিনে গোল করলে একজন ফুটবলারের প্রতিক্রিয়া কেমন হওয়ার কথা? হয়তো উল্লাসে দৌড়াবে, হয়তো চিৎকার করে আকাশ কাঁপাবে, হয়তো সতীর্থদের আলিঙ্গনে হারিয়ে যাবে। কিন্তু ইয়াসিন আয়ারি, তিনি বেছে নিলেন সম্পূর্ণ ভিন্ন এক পথ। মেক্সিকোর মন্তরে স্টেডিয়ামে তিউনিসিয়ার জালে বল জড়ানোর পর চারপাশে তখন উৎসবের বিস্ফোরণ। সতীর্থরা তাকে ঘিরে ধরেছে, স্টেডিয়াম গর্জে উঠেছে, কিন্তু আয়ারির চোখে ছিল না উচ্ছ্বাসের ঝড়। তিনি ধীরে ধীরে বেরিয়ে এলেন সতীর্থদের ভিড় থেকে, 2 হাত উঁচু করলেন দর্শকদের দিকে, চোখে মুখে যেন এক নীরব বার্তা, ক্ষমা করো। আর তারপর মাঠের ঘাসে লুটিয়ে পড়ে সিজদায় মাথা রাখলেন, কারণ তিনি যে দলের জালে বল পাঠিয়েছেন সেই তিউনিসিয়াই তার বাবার দেশ। সুইডেনের সোলনায় জন্ম ইয়াসিন আয়ারির। বাবা তিউনিসিয়ান, মা মরক্কোর বংশোদ্ভূত। ফলে তার সামনে ছিল 3টি জাতীয় দলের দরজা, সুইডেন, তিউনিসিয়া অথবা মরক্কো। কিন্তু তিনি বেছে নেন জন্মভূমি সুইডেনকে। আর এই সিদ্ধান্তে সবচেয়ে বড় সমর্থন দিয়েছিলেন তার নিজের বাবা। 2021 সালে তিউনিসিয়া জাতীয় দলের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল তার সঙ্গে, কিন্তু আয়ারির বাবা বলেছিলেন যে দেশ তাদের আশ্রয় দিয়েছে, যে দেশ তাদের বড় করেছে, সেই দেশের জন্যই খেলুক তার ছেলে। ফুটবল অবশ্য গল্প লিখতে ভালোবাসে, আর কখনো কখনো সেই গল্প কল্পনার চেয়েও অবিশ্বাস্য হয়ে ওঠে। 2022 বিশ্বকাপে জায়গাই হয়নি সুইডেনের। দীর্ঘ অপেক্ষার পর এবার বিশ্বকাপে ফিরল তারা, আর ভাগ্যের কি নির্মম পরিহাস। ফেরার প্রথম মঞ্চেই প্রতিপক্ষ তিউনিসিয়া, আয়ারের রক্তের শিকড়ের দেশ। ম্যাচের মাত্র 7ম মিনিট, বল পেলেন আয়ারি, শট, গোল। সুইডেন এগিয়ে গেল, কিন্তু গোলের আনন্দকে ছাপিয়ে গেল এক অদ্ভুত আবেগ। একজন ফুটবলার যে নিজের স্বপ্ন পূরণ করেছে, কিন্তু একই সঙ্গে আঘাত করছে নিজের শিকড়কে। ম্যাচ তখন শেষের পথে, যোগ করা সময়ের 6ম মিনিটে আবারও আয়ারি, আবারও গোল। আর সেই গোলের সঙ্গে নিশ্চিত হলো সুইডেনের 5-1 গোলের বিশাল জয়। 22 বছর বয়সী ইয়াসিন আয়ারি হয়ে গেলেন বিশ্বকাপে সুইডেনের ইতিহাসে ম্যাচে একাধিক গোল করা তৃতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার। বিশ্বকাপে তার প্রথম 2 গোল বাবার দেশের বিপক্ষে, আর সেই গোলের কোনো উদযাপন নেই, কেবল নীরব সম্মান।